Great welcome back to our second Vidya Bhavan Coaching YouTube channel and a very good evening to everyone. তোমাদের বলেছি ইংলিশকে কিন্তু হ্যাবিটের মধ্যে রাখতে হবে যদি তোমরা কম্পিটিটিভ ফিল্ডে ইংলিশটাকে একটা ভালো স্কোরের মধ্যে আনতে চাও। তো তোমরা জানো এখন আমাদের ভোক্যাবস ক্লাস রিসেন্ট ডেজে আপলোড হচ্ছে, তারই আজকে ক্লাস নাম্বার 23 নিয়ে চলে এসেছি আমরা, যেখানে আমরা ভোক্যাবুলারি বা স্টক অফ ওয়ার্ড শিখি কিনা রুট ওয়ার্ড অ্যাপ্রোচের মাধ্যমে। তো সেটা তোমাদের সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অ্যাজ ওয়েল অ্যাজ রাইটিংয়েও কিন্তু হেল্প করবে। তো আজকে আমরা দেখা যাক প্রেজেন্টেশন মোডে গিয়ে দেখব যে কি নতুন রুট ওয়ার্ড চুজ করেছি আর সেটা নিয়ে পড়াশোনা করব। যেই ওয়ার্ডগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিম, সেগুলোই কিন্তু পড়াশোনা করব। ঠিক আছে, তো চলো ডিরেক্টলি প্রেজেন্টেশন মোডে যাওয়া যাক। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড প্লিজ হিট দ্য বেল আইকন। A very good evening everyone. Welcome to the new video on vocab series. তোমরা জানো থ্রু রুট ওয়ার্ড আমরা কিন্তু এখন আবার আমাদের ভোক্যাবুলারি সিরিজগুলো শিখছি। এই রুট ওয়ার্ডের থ্রু দিয়ে আমরা ভোক্যাব শিখছি, যেটা করে আমাদের কিসে হেল্প করছে না, আমাদের স্টক অফ ওয়ার্ড বাড়াতেও হেল্প করছে, প্লাস আমাদের রাইটিং স্কিলটাও কিন্তু ইমপ্রুভ করছে। ওকে, আজকে যে রুট ওয়ার্ডটা আমরা চুজ করেছি সেটা হচ্ছে সেন্ট, CENT, সেন্ট। সেন্ট কথার মানে আমরা জানি 100, রাইট? 100 কথাটার মানে হচ্ছে সেন্ট। তো ফার্স্ট ওয়ার্ড দেখবো, সবাই আমরা জানি এই ওয়ার্ডটা সেঞ্চুরি, সেঞ্চুরি। ওকে, তো সেঞ্চুরি কথার মানে কি? এনি পিরিয়ড of 100 years, any period of 100 years. Example ki it took more than a century to complete the cathedral. ক্যাথিড্রালটা কমপ্লিট করতে মোর দ্যান আ সেঞ্চুরি লিখেছে, টাইম লেগেছে। ঠিক আছে, নেক্সট ওয়ার্ড যেটা পড়বো সেটা হচ্ছে পারসেন্ট। পারসেন্ট, পারসেন্ট কথার মিনিং হচ্ছে ওয়ান পার্ট ইন এভরি 100, প্রতি 100-তে একটা করে পার্ট। এক্সাম্পল এগেইন আমরা এক্সাম্পল দিয়ে পড়বো। ইফ আ goal saves 96 out of 100 shots, his save percent is 96%. আমরা জানি 100-র মধ্যে যতটা করছে সেটাই হচ্ছে আমাদের কি না পার্সেন্টেজ, রাইট? নেক্সট আমরা পড়ব সেন্টেনারিয়ান মানে হচ্ছে আ পার্সন হু, এটা কিন্তু খুব ওয়ান ওয়ার্ডে আসে, আ পার্সন হু ইজ 100 or more years old, 100 বছর বা তার বেশি বয়স যাদের, তাদেরকে বলে সেন্টেনারিয়ান। সো এক্সাম্পল দিয়ে বলি, ওয়ান সেন্টেনারিয়ান continues to march for peace. শান্তির জন্য একটা এত বয়স্ক লোক বা মহিলাও কিন্তু কি করছে না মার্চ করছে। নেক্সট সেন্ট্রিফিউগাল, অলরেডি আমরা জানি সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স পড়েছিলাম না? তো এটা মানে হচ্ছে কি মুভিং অ্যাওয়ে ফ্রম আ সেন্টার পয়েন্ট। এক্সাম্পল কি হবে? সেন্ট্রিফিউগাল machine are connected to motor drive directly instead of
through a gearbox. ঠিক আছে, তাহলে কি বললাম যে সেন্ট্রিফিউগাল মেশিন আর কানেক্টেড টু আ মোটর ড্রাইভ ডাইরেক্টলি ইনস্টেড থ্রু আ গিয়ারবক্স। গিয়ারবক্স না লাগিয়ে একটা পয়েন্টেই একটা কি লাগানো আছে, একটা মোটর ড্রাইভ লাগানো আছে। ঠিক আছে, তা সেন্ট্রিফিউগাল মানে বললাম মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট থেকে দূরে গিয়ে মুভ করা। নেক্সট হচ্ছে সেন্টিমিটার। সেন্টিমিটার জানি আমরা কি একটা ইউনিট অফ মেজারমেন্ট, মেজারিং of length unit. Okay, so example porbe again. He is 1 meter 80 centimeter tall. কতটা লম্বা, লেন্থ মাপলাম। নেক্সট ইজ সেন্ট্রয়েডস, এটাও কিন্তু খুব আসে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে। সেন্ট্রয়েড, দ্য সেন্টার of mass of a geometric object of uniform density. Okay, example কি হবে, the entire census tract population will be included only if the centroid is included in the cylinder. বলছি কি বললাম, সেন্ট্রয়েড বললাম দ্য সেন্টার অফ দ্য মাস অফ দ্য জিওমেট্রিক অবজেক্ট। ধরো একটা সিলিন্ডার, ও সেন্ট্রয়েড দেখবে যারা ফিজিক্স নিয়ে পড়েছো, সেন্ট্রয়েডটা এইরকম জায়গায় থাকে, h/3 ফ্রম দ্য বেস থাকে। গোটাটা যদি h হয় হাইট অফ দ্য সিলিন্ডার, h/3 মোস্ট প্রবাবলি ছিল, ভুলে গেছি এই মুহূর্তে মনে পড়ছে না। সেখানে তার সেন্ট্রয়েডটা কি করে, অবস্থান করে, ভার কেন্দ্র যাকে বাংলায় বলে। দ্য এন্টায়ার সেন্সাস ট্র্যাক্ট পপুলেশন will be included only if the centroid is included in the cylinder. ওকে, চলো তাহলে সেন্ট দিয়ে আমরা কি কি ওয়ার্ড আজকে পড়লাম, সেঞ্চুরি, পার্সেন্ট, সেন্টেনেরিয়ান, তারপর বললাম সেন্ট্রিফিউগাল, সেন্টিমিটার, তারপর বললাম সেন্ট্রয়েড। আরও অনেক ওয়ার্ড হয়, অ্যাজ আমরা যখন প্র্যাকটিস করবো সিনোনিম অ্যান্টোনিম, তখন মনে রেখো সেন্ট কথার মানে হলো কি 100। ওকে, চলো নেক্সট। আজকে এই আমরা প্রতিদিন কিন্তু এখন একটা একটা করে রুট ওয়ার্ড পড়ছি। মোস্ট প্রবাবলি এই সিরিজটাতে শুরুতে আমরা ম্যাল পড়েছি, তারপরে পড়েছিলাম হচ্ছে তোমার ফোর্থ বোধহয় পড়েছিলাম স্ট্রেস, হ্যাঁ ম্যাল কি পড়েছে না ডিক্ট পড়েছি, ভুলে গেছি। তোমরা একটুখানি জাস্ট যদি না দেখে থাকো এখনই আমাদের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। না, আমরা পড়েছি হচ্ছে তোমার ফোর্ট আর পড়েছি হচ্ছে তোমার বলো ডিক্ট, ফোর্ট আর ডিক্ট পড়েছি। Okay, so that's all for today's class. If you like the video, please subscribe our channel and tell your friends and family to subscribe our channel, because তোমাদের একটা সাবস্ক্রিপশনে কিন্তু এক্সট্রা করে কোনো পেমেন্ট করতে হবে না, বাট তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাদেরকে অনেক এনকারেজমেন্ট দেবে। So thank you for watching.